হাই বন্ধুরা, আমি শরৎ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো মায়ের কৃপাতে। আজ সকাল 8টার সময় ঠান্ডার মধ্যে আমরা কাজে চলে এসেছি দুজন মিলে। গতকালকে প্লাস্টার কোট মেরে গেছিলাম, আর এই যে বাকি ছিল মারতে লেগে গেছি মালটাল মাখিয়ে। কাজে এসেছি তেহট্ট হাই স্কুলে। এই যে ঘরটা দোতলার উপরে ছিল, ঘরের ছাদ মাদ ভেঙে আবার ঠিকঠাক করা হয়েছে। প্লাস্টার করার পরে কি অবস্থা করে রেখে গেছে, এর মধ্যে সিমেন্টের গুটি মুটি ফেলে এগুলো ঘষছি ফেলছি। জানো তো বন্ধুরা, চাপের মধ্যে পড়ে গেছি। এই যে তোমাদের দেখাচ্ছি, এইগুলো কখন ঘষবো, এত নোংরা ঘষে সব বাদ দেবো, বাদ দিয়ে তারপরে আবার কখন কালার চাপাবো মাথায় আসছে না। ওই ঘরেও বাকি রয়ে গেছে, কমপ্লিট দিতে পারিনি। তার মধ্যে আবার যেগুলো মারা হয়েছে এগুলোতে ফাইনাল কোট চাপাতে হবে। জানো তো, এত কষ্ট করি, কষ্ট করার পরেও ভিডিও বানাই, তাও অনেকের গালিগালাজ, অনেক কটু কথা শুনতে হয়। আর এই দেখো যা নোংরা, এইগুলোকে এখন পরিষ্কার করতে হবে, তার উপরে আবার কালার চাপাবো। মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে হচ্ছে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তোমরা অনেক অনেক সাপোর্ট দাও, যেন তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এগিয়ে যেতে পারি। তোমরা আবার কেউ ভয় পেও না, এটা আমি, ঠিক আছে? আমার হাতে ব্লেড, ওইদিকে এগিয়ে যাচ্ছি আমি ঘষার জন্য। প্রচুর ঘষতে হচ্ছে, ঘষে ঘষে মারতে হচ্ছে। তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে কি নোংরা ছিল, আর ওই যে আমার হাতে ব্লেড ছিল, ওই ব্লেড দিয়ে শ্রম দিয়ে ঘষে ঘষে সব তুলতে হচ্ছে নোংরাগুলো পরিষ্কার করে। হাত কেটে যাচ্ছে। এই যা ঘষতে হয়, ঘষার পরে হাত ব্যথা হয়ে যায়, কেটে যায় হাতের কিছু কিছু জায়গায়। কি বলবো বন্ধুরা, তবুও কাজে এসেছি, করতে হবে, নাহলে তো পেট চলবে না। গরিব মানুষ। আবারও বলছি, তোমরা সহযোগিতা করলে এগিয়ে যেতে পারবো। এই যে বাইরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওইটুকু বাকি রয়েছে। আর ভিতরে পুরো ফাইনাল কোট হয়ে গেছে। দিনের শেষে কাজ শেষ হলো। স্কুলে আবার আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সবলা মেলা, তার প্রস্তুতি পর্ব তুঙ্গে। সবাই দু দুমদাম করে কাজে ব্যস্ত। যত তাড়াতাড়ি সম্ভব সব কমপ্লিট দিতে হবে। সবাই সবার মতন কাজ করাতে ব্যস্ত। কিছুক্ষণ আগে আবার দমকল কর্মীরা এসেছিল, জল টল দিয়ে গেল ধুলোবালিগুলোর উপরে।